তো আজকে এখন আমি রান্না করব রুই মাছের ঝোল আলু আর পেঁয়াজ দিয়ে। প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো এখন আমি আস্ত জিরা একটু তেলানি দিব, সামান্য পানি দিব পেঁয়াজটা যেন পুড়ে না যায়। সামান্য আদা বাটা দিব, জিরা বাটা এবং সামান্য রসুন বাটা। যেহেতু মাছের ঝোল এতটা আমি আদা রসুন পেশা দিব না, হালকা দিলাম। এখন পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, হলুদ দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে কষাই নেব। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে আলু আর পেঁয়াজটা ছেড়ে দেব। এই তো কুটে রেখেছি আলু পেঁয়াজ, এর মধ্যে এখন দিয়ে দেব। আলু খুব সুন্দর করে মশলার মধ্যে কষায় নিয়েছি, একটু তেল উপরে ভেসে উঠেছে আর পেঁয়াজগুলো সব গলে গিয়েছে। এখন ঝোলের জন্য পানি দিব। ঝোলের জন্য পানি দিয়েছি। এটা এখন সুন্দর করে আমি জাল দিয়ে নিব। জাল দিয়ে ঝোলটা অনেকটা কমিয়ে নিব, তারপরে আমি মাছটা ভেজে দিয়ে দিব। এটা ঝোলের জন্য রুই মাছ ভেজে দিচ্ছি। ঝোলের জন্য রুই মাছগুলো আমি খুব সুন্দর করে এখন লাল লাল করে ভেজে নিব। এই তোমার ঝোলের বলক চলে এসেছে। এখন ঝোলগুলো আমি এখন টমেটো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দিলাম এবং আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এই তো মাছগুলো ভাজা কমপ্লিট। মাছগুলো আমি দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। এই তো আমার ঝোলটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো দেখুন কত সুন্দর ঝোলটা হয়েছে। একটু মাখা মাখা ঝোল করেছি, বেশি পাতলা ঝোল নয়। একটু টমেটো দিয়েছি। এখন আমি এই ঝোলটা পরিবেশন করে দিব। এই তো ঝোলটা আমি এখন পরিবেশন করে দিব। এরকম গরমে এরকম ঝোল খুবই ভালো লাগে খেতে। এই তো ঝোল। এই তো দেখুন আমার মাছের ঝোলটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে,
খেতেও হয়েছে অসাধারণ। গরমে এরকম ঝোল খেলে খুবই ভালো লাগে, শরীরটাও সুস্থ থাকে, ভালো থাকে।